গ্লোবাল স্টেডিয়ামে লাখো ভক্তের করতালি আর বিলবোর্ড চার্টের দাপট। কেপপের এই ঝলমলে দুনিয়ার পেছনে যেন লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার এক বিষাদময় গল্প। 2025 সালের মাঝামাঝি এসে দেশটির চার্টে কেপপের স্ট্রিমিং সংখ্যা 6.4% কমেছে, অ্যালবাম বিক্রি 9% হ্রাস পেয়েছে, আর নতুন গ্রুপদের উত্থান যেন জমে গেছে বরফের মতো। বিশ্বজুড়ে রাজত্ব করলেও ঘরে ফিরে কেপপ শিল্পীরা আজ প্রশ্নের মুখে কিভাবে হলো। কেপপের জগতে এখন ইংরেজি গানের জোয়ার, বিটিএস এর ডাইনামাইট বা ব্ল্যাক পিঙ্কের গ্লোবাল হিটগুলো যেমন পশ্চিমা বাজারে ঝড় তুলেছে, তেমনই কোরিয়ান শ্রোতাদের কানে তা ধাক্কা দিয়েছে একঘেয়েমির শব্দে। শেকড় থেকে শিখরে। সঙ্গীত সমালোচকদের মতে গ্রুপগুলোর গান এখন ফ্যাশন শোয়ের পোশাকের মতো, চোখ ধাঁধায় কিন্তু হৃদয়ে ঢোকে না। অন্যদিকে একক শিল্পীদের উত্থান কেপপ ব্র্যান্ডগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ। চার্টের শীর্ষে 10-এ এখন 7 জনই সলো আর্টিস্ট। কেপপ ইন্ডাস্ট্রি সবসময় নতুন রক্তের প্রবাহে সজীব থাকে, কিন্তু 2025 সালে কোনো নতুন গার্ল গ্রুপই চার্টের সাফল্য পায়নি। নিউজিন্সের মতো গ্রুপগুলোর সঙ্গে এজেন্সির বিরোধ, শিল্পীদের ওপর চাপ এবং কঠোর চুক্তির সমালোচনা কেপপের অন্ধকার দিকগুলোকে উন্মোচন করেছে। অন্যদিকে বিটিএস এর সামরিক বিরতি থেকে ফেরা নিশ্চিত করলেও কেপপের চেনা জগৎ এখন আগের মতো নেই। চতুর্থ প্রজন্মের শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে হবে তাদের। কেপপ আজ এক কঠিন ক্রসরোডে দাঁড়িয়ে। বিশ্বময় তার জয়জয়কার, কিন্তু স্বদেশে যেন নিজের ছায়াকেই হারিয়ে ফেলেছে। তবে ইতিহাস বলে কেপপ বহুবার সংকট কাটিয়ে উঠেছে। হয়তো আবারও নতুন কোনো গ্যাংনাম স্টাইল বা ডাইনামাইট আসবে, যা ঘরে বাইরে দুই জগতেই জয় করবে, কিন্তু তার আগে কোরিয়ার শ্রোতাদের হৃদয়ে আবার জায়গা করে নেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুকান্ত সরকার, চ্যানেল আই।